বলার মতো না। জি, মাশাআল্লাহ, আল্লাহ এই যে একটা পেঁপে দেখলাম, জি, আসলে এগুলো দেখলেও মনে হ্যাঁ, প্রশান্তি যারা লাগে। বেকার অথবা শিক্ষকতা পেশায় আছেন, জি। তারা এটার পাশাপাশি বাগান করতেছে, সুযোগ আছে তাদের। সুযোগও আছে। বাগান করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের সাকসেস। জি, তারা বাগান করে সফল। তো আপনার এখান থেকেই মূলত তাদের বীজ নেওয়া। জি, ওই সুবাদে আমি তাদের বাগানগুলো ভিডিওর মাধ্যমে দেখি খুব সুন্দর। জি। যার প্রতিফলনে আমার একটা বিশ্বস্ততা আপনার প্রতি তৈরি হয়েছে বিধায় আমি সিলেট থেকে জি। অনেক দূর থেকে আমি এবং আমার একজন সহ-পার্টনারকে নিয়ে আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার বাগানের সবচেয়ে সেরা ফলনগুলো এই রাজশাহী স্পেশাল যে ফলগুলো কেমন। আর আমার বাগান দেখতে আসছে আপনার সিলেট থেকে খুরশেদ আলম ভাই। তো খুরশেদ আলম ভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম খুরশেদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি অনেক দূর থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। জি, সিলেট তো থেকে আসছি। কিভাবে আমার এখানে আসলেন? তো এই যে আপনার বাগান দেখতে আসছেন আমার, তো এই জন্য অনেকটা ভালো লাগছে। তো খুরশেদ ভাই এত দূর থেকে কিভাবে আর কি আসা? আসলে আমি আপনার অনেকগুলো ভিডিও দেখি। যতগুলো ভিডিও করেন সবগুলো ভিডিও আমি YouTube এ দেখি। জি, তারপরে বিভিন্ন বাগানে গিয়ে আপনি ভিডিও আপলোড দেন, আচ্ছা, ভিডিও বানান। জি, খুব ভালো লাগে। তো যাদের ভিডিও করেন তারাও আপনার কাছ থেকে বীজ নিয়ে তারা মোটামুটি সফল। জি। তো এই এই বীজ যে নিয়ে চারা নিয়ে ভিডিওগুলা আর কি তারা মোটামুটি একটা রেজাল্ট হ্যাঁ, বানাইছে। যারা ভালো বেকার একটা আছে রেজাল্ট তারা পাইছি। বানাইছে। হ্যাঁ, যারা বেকার অথবা শিক্ষকতা পেশায় আছেন, জি। তারা এটার পাশাপাশি বাগান করতেছে, সুযোগ আছে তাদের। সুযোগও আছে। বাগান করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের সাকসেস। জি, তারা বাগান করে সফল। তো আপনার এখান থেকেই মূলত তাদের বীজ নেওয়া। জি, ওই সুবাদে আমি তাদের বাগানগুলো ভিডিওর মাধ্যমে দেখি খুব সুন্দর। জি, যার প্রতিফলনে আমার একটা বিশ্বস্ততা আপনার প্রতি তৈরি হয়েছে বিধায় আমি সিলেট থেকে জি। অনেক দূর থেকে আমি এবং আমার একজন সহ-পার্টনারকে নিয়ে আপনার কাছে আসছি। আচ্ছা। আপনার বাগানটাও দেখবো, সরাসরি কথা বলবো। হ্যাঁ, আর আপনি বলছেন যে বাগান করবেন। তো বিশ্বস্ত যদি না হইতো, আমাকে যদি বিশ্বাস না করতেন, আপনি এত কিলোমিটার পাড়ি দিয়ে সেই কোথায় সিলেট আপনি এত দূর থেকে আসছেন। তো হুম, একটা ভালোর জন্যই যে সঠিক যাত্রা ভিজিট করে বাইরের বাগানটা ভিজিট করে সঠিক জায়গাতে নিয়ে আসলে আমি উপকৃত হবো। উপকৃত হব। এইটাই। যেহেতু আপনার অনেকে আপনার বেকারত্ব আছে তারাও মানে করেন যে আসে অনেক দূর থেকে যে কিভাবে বাগান করা যায়, কি জাতের গাছ দিলে করলে ভালো হয়। তো সেটা আসলে আমি ভালো পরামর্শ দেই। কাজের বিধায় আপনি আমার ভিডিওতে দেখেন যে বিভিন্ন জায়গায় সবাই হ্যাঁ, ভালো করছে। এই যে ফলটাই দেখাই দিছি আপনার যে পাশে আছে গাছটা, হ্যাঁ? গাছটা কিন্তু বেশি মোটা না এবং কি আমার লাগানো আপনার হলো এই আগাম লাগানো হয়েছিল না বেশি একটা। অক্টোবর নভেম্বরে লাগাইলে বা ডিসেম্বরে লাগাই ঠিক আছে। সেক্ষেত্রে আমি লাগাইছিলাম আপনার হলো জানুয়ারি মাসে। কাজেই গাছগুলো খাটো এবং কি মাশাআল্লাহ ফল আছে। আমি অলরেডি মাশাআল্লাহ ফল হারভেস্ট ভালো। করছি কয়েকবার। আমার এই বাগান থেকে তো বিক্রি করা হয়েছে হলো আপনার ৳১,৯২,০০০ বিক্রি করা হয়েছে ফল। মানে কাঁচা সবজি হিসেবে। আর আমি তো বীজ অলরেডি আপনার সংগ্রহ করছি। আপনি আমার বাড়িতে গেলে দেখতে পাবেন যে কতটা বীজ আছে। মানে পাকা পেঁপে হারভেস্ট করছি কয়েকদিন আগে। তো এখানে আপনার গাছ আছে ২৭০০ পিস ৩.৫ বিঘা জায়গায়। তো আপনি তো ঘুইরা দেখলেনই। তো তারপর আপনি নিয়ে আরেকটু ঘুরে দেখার চেষ্টা করুন মানে ভিডিওর মাধ্যমে। তো দেখেন কি অবস্থা এই যে প্রতিটা জায়গায় যে ধইরা আছে মাশাআল্লাহ। এটা একটা রাজশাহী গাছ লম্বাটে। তো লম্বা জাতের পেঁপেগুলো সবাই চয়েস করে। আপনি বলছেন যে রাজশাহীটা আমার কাছে বেস্ট। এই যে ফলটা লম্বাটে। এটা আর কি চাহিদা বেশি। তো বাগানটা আপনি নিয়ে ঘুরি এবং দেখি। তো এখানে কিন্তু আমার শুধু যে রাজশাহী তা না। আপনি যে হাটটা ধরছেন এটা কিন্তু গ্রিন শাহী, এটা গ্রিন শাহী। গোল টাইপের। ওর ভিতরে বীজটা বেশি হয়। কাজেই ওই জাতটা সবাই ছড়ানোর মানে কইরা একটু উপকৃত হয়। যারা নাকি চারা করে তাদের চারা জন্য খালি করে। খুবই ভালো। আর এটা আপনার খুব বীজ কম হয় এটা হচ্ছে লম্বাটার মধ্যে। রাজাশাহী। রাজশাহী। তো ওই যে আপনি বাবু ভাইয়ের ভিডিওতে দেখছেন বা রাজীব ভাইয়ের ভিডিও দেখছেন, তারা কিন্তু খুবই মানে হ্যাপি এই জাতটা কইরে। আসলে মাশাআল্লাহ খুব সুন্দর ফসল হইছে। হ্যাঁ, এটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ দেখে অনেক আনন্দিত হ্যাঁ, লাগতেছে। আপনি এলাকায় তো প্লাস এ বাগান করার মতো একটা সাহস এ আপনার এখানে আসার পরে জি, মানে মনে একটা সাহস প্রতিভা জাগতেছে। জি, জি, আপনি যদি আমাদেরকে ভালো বা এটা হচ্ছে রাজাশাহী জি ভাইয়া। এবং আপনার কাছ থেকে রাজাশাহী এবং শাহী পেঁপের বীজ আমরা নিতে আসছি। আপনি এলাকায় কখনো কি বাগান এরকম দেখছেন কিনা?
বা পেঁপে চাষ হয় কিনা? আসলে সবজি যেহেতু সবচেয়ে দাম সিলেট এলাকায় বাংলাদেশের। আসলে আমাদের এলাকায় আমি আসছি মূলত সাদা পাথরের দেশ থেকে, আচ্ছা, সিলেটের কোম্পানিগঞ্জ থেকে। আচ্ছা। আপনার ওইখানে এলাকায় তো সাদা পাথর চুরি হইলো জি, কয়দিন আগে। জি, জি, চুরি টিভিতে হইছে। তো মানে বিশাল একটা হ্যাঁ, হ্যাঁ। আপনার নিউজ। তো সেনাবাহিনীর অভিযান চলতেছে, যৌথ আচ্ছা, বাহিনীর অভিযান এখনো চলতেছে, চলতেছে। চলতেছে। তো ওইখান থেকে আরকি আমার আসা। সাদা পাথরের দেশের জি, মানুষ। সাদা পাথরের দেশ থেকে আসা। জি, তো ওইখানে আমার জানা মতে এখনো পর্যন্ত কোম্পানিগঞ্জ এলাকায় আমি দেখি নাই কেউ আপনার পেঁপে চাষ করতে। আচ্ছা। আমার মনে হয় আমি ফার্স্ট ও এই আচ্ছা। পেঁপে চাষ তাহলে করার তো জন্য। আপনি সবজির জন্য হোক, ফলের জন্য হোক, আপনি তাইলে বেশ মানে বেটার মনে করতেছেন যে আপনার এলাকায় আসলে জি। চাহিদা কেমন আছে আপনি তো জানেনই। হ্যাঁ, সিলেট আলহামদুলিল্লাহ এলাকায় চাহিদা সবজির আছে। জন্য আর ফলের জন্য পেঁপে খুবই মানে চাহিদা। আর চাহিদা আছে। সিলেটের লোক কিন্তু বাংলাদেশের সবচেয়ে ধনী। এরা কিন্তু ২য় লন্ডনও বলা হ্যাঁ, চলে। ২য় লন্ডন। খুরশেদ ভাই, আপনারা এই যে পেঁপে চাষ করবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেচার কোনো রকম রিস্ক নাই। যদি গাছে বানাইতে পারেন আর দেওয়ার মালিক আল্লাহ। চেষ্টা করতে হবে আপনার। আপনার চেষ্টা করতে হবে। তো আপনি কেমন মনে করতেছেন? কতটা সফল হওয়া সম্ভব আসলে? তো আসলে সঠিকভাবে বেচার দিক দিয়ে যদি কিনা ফলন বাড়া যায়, যদি বেচার কোনো রকম সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রিস্কই নাই। হ্যাঁ, মানুষকে খাওয়াইতে পারলে। বানাইতে পারলে খাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি কতটা নিজেকে এই বিশ্বস্ততা মনে করেন যে চলানো সম্ভব কিনা? যেহেতু আপনার এলাকায় পেঁপে চাষ হয় না। আসলে আমাদের এলাকায় যেহেতু পেঁপে চাষ হয় না, সেক্ষেত্রে আমি মনে করি যদি আমরা একটা পেঁপে চাষ করতে পারি, পেঁপের বাগান বানাইতে পারি, আশা করি আমরা এই ভালো একটা সার্ভিস দিতে পারবো এবং প্রতিটি মানুষের চাহিদা থাকবে। জি, কেননা ওই এলাকায় আসলে পেঁপে চাষ হয় না। সিলেট থেকে, কিশোরগঞ্জ থেকে, ঢাকা থেকে পেঁপে নিয়ে ব্যবসায়ীরা বিক্রি করে। তো জি, সেই আশাবাদী যদি আমরা পেঁপে চাষ করি, তো আশা করি আমরা স্বাবলম্বী হতে পারবো। জি। কারণ কি আমিও জানি যে আপনার এই ঢাকা কারওয়ান বাজার বা আপনার ওই সায়দাবাদ থেকে যাত্রাবাড়ী থেকে আপনার ই পেঁপে পুরা গাড়ি শহর লোড করে নিয়ে তবে কিন্তু আপনার এলাকায় যায় পুরাই। তাহলে আপনি হলো ওই যে বিশেষ করে এই মৌসুমে পানির দাসী বলা চলে। চককে চক শুধু ধান চাষ হয় আর পাহাড়ি এলাকায় আপনার পেঁপে চা চাষ হয়। চা চাষের জন্য বাংলাদেশে ১ নম্বরে আছে সিলেট। তো সেই ক্ষেত্রে আপনার আর ধানের জন্য তো বিখ্যাত সেটা আমি বললামই। তো যদি আপনি পেঁপেটা চাষ করেন অবশ্যই আপনি নজির কিছু ঘটাইতে পারবেন আমার মনে হয়। হ্যাঁ, এটা আপনারা দোয়া করবেন। জি, আর অবশ্যই আপনার যতটা আপনার সবগুলো সহযোগিতা ভিডিও দেখে জি, আসলে অনুপ্রেরণা পাই জি, এবং এই পেঁপে চাষ করার জন্য মূলত আমাদের একটি টিম আছে। তো আমরা একটা পেজ খুলছি, জি, ফ্রেন্ডস এগ্রো। আচ্ছা। ওইটার মধ্যে শুধু পেঁপে চাষ না, আমরা একটা ছাগলের খামার দেওয়ারও চেষ্টা করতেছি। জি, জি। তো মানে আশা সবকিছু যত হ্যাঁ, চাষবাস আছে জি, জি। তো আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা দেয়া যায় আর আমরা যদি চেষ্টা করি, আমরা আশা করি ভালো একটা ফসল পাবো ফসল, ইনশাল্লাহ। জি, ফল এবং সবজি। তো এখানে আপনার যে ওই যে এই ভাইকে দেখতেছেন পাঞ্জাবি পরা ভাই কিন্তু আসছে আপনার সিলেট থেকে। তো আমার বাগানটা ভিজিট করার জন্য। ভাইও চাইতেছে যে একটা বাগান করার জন্য। তো সেই সুবাদে আসলে এই ভিডিওটা আসলে করা। ভাই আমার বাগানটা ভিজিট করতে আসছে অনেক দূর থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে কতটা সুন্দর ফল এবং কি সবজির জন্য হোক। তো বাগানের সবচেয়ে সেরা গাছগুলো কিন্তু এই যে রাজশাহী পেঁপেগুলো দেখতেছেন লম্বাটে। তো দূরে দেখতেছেন এই যে এগুলো আপনার রাজশাহী গাছগুলো। তো খুরশেদ ভাইয়ের সঙ্গে তো আলাপ হইলো। অনেক দূর থেকে আসছে ভাই। তো খুরশেদ ভাই, এই যে বাগানে আপনি পেঁপেগুলো দেখলেন, আপনার নিজের কাছে আসলে কেমন মনে হচ্ছে? আরেকবার আসলে প্রশ্ন ভাই করলাম। বলার মতো না। জি, মাশাআল্লাহ, আল্লাহ এই যে একটা পেঁপে দেখলাম, জি। আসলে এগুলো দেখলেও মনে প্রশান্তি জাগে। হ্যাঁ, আপনারও সম্ভব এগুলো বানানো। কারণ এটা এমন একটা জাত বাংলাদেশী আপনার এই আবহাওয়ায় খুবই রেজাল্ট ভালো। তো ইন্ডিয়াও আপনার রেজাল্ট ভালো। আমি ইন্ডিয়াও আপনার বীজ সেল করছি। তো সেই ক্ষেত্রে আপনার সারা বাংলাদেশে একটা ব্যাপক হারে এই নজির ফেলাই মানে দেওয়া সম্ভব হইছে। কারণ আপনাদের মাধ্যমেই। কারণ এটা ছড়ায় দেওয়ার এটাই উদ্দেশ্য যে সবাই চাষবাস করে আপনার ভালো চলতে পারবে এটা আশা করি। বেকারত্ব দূর করা সম্ভব যারা নাকি আপনার বেকার আছে। তাছাড়া দেখা গেছে অনেকে আপনার বিদেশ থেকে আইসা সারা বছর তো সারা জীবন তো বিদেশ করা সম্ভব না। দেশে এসে তো একটা কিছু করতে হইব।
ফ্যামিলিকে সময় দিতে হবে। তারা কিন্তু দেখা গেছে আপনার এই পেঁপে চাষটা কিন্তু তাদের জন্য খুবই এই একটা ভালো দিক। সেক্ষেত্রে আপনার কেমন মনে হয়? আসলে পেঁপে চাষে আমি যতটুকু আপনার ভিডিও দেখে অনুধাবন করলাম, পরিশ্রমটা খুবই কম। জি, যদি এই সামান্য পরিশ্রম হলেও যদি বুঝে শুনে পরিশ্রম করা যায়, অল্পতে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব। জি। সেক্ষেত্রে বেকার হোক বা বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশী হোক, আশা করি তারা যদি পেঁপে চাষ করে, আসলে ভালো একটা ফলন পাবে তারা এবং বেকারত্ব দূর করা সম্ভব। এটা তো রাজাশাহী। জি। তো এটা তো অনেক উপর থেকে দেখতেছি পেঁপে ধরছে। এটা হুম। কি আসলে এখান থেকে ধরা আরম্ভ করছিল না আরেকটু নিচে ভাইয়া থেকে? আমি কিন্তু আপনার অলরেডি ১,৯২,০০০ পেঁপে বিক্রি করছি। আর কিছু হ্যাঁ, জমছে দেখতেছিনি। আর মূলত ওই পেঁপেটা কিন্তু আপনার গাছের গোড়া থেকে ধরে। আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওতে দেখছেন, গাছের শর্ট ভিডিও দিছি, বড় ভিডিও দিছি। তো এখন কিন্তু গাছগুলো আপনার বয়স হয়ে গেছে একটু মোটামুটি। তো ৮ মাস, ৮ মাস। ৮.৫ মাসে পাড়া দিছে। তো এই ৮ মাসে কিন্তু আপনি এই পেঁপেটা ৬ মাসের বিক্রির উপযোগী হয়। যদি ঠিকঠাক মতো সেচ ব্যবস্থা দেওয়া যায়, সার ব্যবস্থাপনা দেওয়া যায়, তবে একটা গাছ থেকে আপনার এই একটা গাছ ৫.৫ মাস বয়সে হারভেস্ট করা সম্ভব। আচ্ছা। হ্যাঁ? শীতের আগে যদি আগাম লাগানো যায় সেই ক্ষেত্রে। আর যদি নামিতে করা যায় সেটা আপনার ৪৫ থেকে ৫০ দিনে ফুল আসবে। সেটা কিন্তু আপনার গাছের গোড়া থেকে ফলন দিবে। গাছের মূলত আদাত বা ১ স্কেলের উপর থেকে ফল দেয়। তো আমি এখান থেকে হারভেস্ট করার পরে এই গাছটা কিন্তু আমি আমার বেশি একটা লম্বা না, ছোট-মোটো। হ্যাঁ, তো যেমন এই যে এই গাছগুলা কিন্তু একটু মোটামুটি লম্বা। এটা অনেক পেঁপে ছিঁড়া হইছে। অলরেডি গাছ হ্যাঁ, থেকে ওইটাও তো ২০ বাড়তি কেজি, ছোট, ৩০ কেজি, ওইটাও খাটো। হ্যাঁ, এগুলো ছিঁড়া হয়েছে। আর আমি যে ফলটা বড়, সেই ফলটা আগে হারভেস্ট করি। এখান থেকে যেমন এই ফলটা বড়, এটা আমি আগে হারভেস্ট করব। তো হ্যাঁ, যেটা বড়, তো বড়টা তো আপনার দেখা গেছে ১ কেজি, ১.৫ কেজি, ২ কেজি এরকম নিচে নাই। এবং কি ওই সময় ভালো দামও থাকে। মার্চ, এপ্রিলে পেঁপের দাম ভালো থাকে। মার্চ, এপ্রিল ওই সময় আপনার ৳৪০, ৳৫০ পেঁপের কেজি থাকে। তো ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর এই মুহূর্তে আপনি জানেন যে পেঁপের দাম একটু কমছে। হ্যাঁ। কারণ এখন লাগাতার আপনি সব জায়গায় লেগে গেছে তারপর কিন্তু আপনার ৳১৪, ৳১৫ এবার চলতেছে। হাই কোয়ালিটি যেটা এ গ্রেড ওইটা ৳১৫, ৳১৬ এরকম দাম বর্তমান। পাইকারি রেট। পাইকারি রেট। দামটা আরো পইড়া গেছিল। পেঁপের দাম আপনার ৳১০, ৳১২ কেজি হইছিল। এখন একটু বাজার একটু চাঙ্গা হইতেছে। তো এখন উঠানামা করতেছে। ভবিষ্যতে আবার দেখা গেছে গাছগুলো ঠিক টিকা রাখলে ভালো একটা দাম তো পাবো। ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু নতুন পেঁপে বাগান করব, পেঁপে চাষ করব, জি। তো আপনার পক্ষ থেকে আমাদেরকে একটু পরামর্শ দিন। পরামর্শ যে বা যারা যদি নতুন আপনারা করবে নতুন করবে তাদের জন্য তো একটাই পরামর্শ যে আপনারা যদি জাত করেন, বাংলাদেশে বহু মানে অনেক ধরনের পেঁপে জাত উদ্ভাবন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলব যে রাজশাহীতে করলেই বেস্ট। তো বাংলাদেশ পাশাপাশি আরেকটা জাত আছে যেটা আমার বাগানে দেখতেছেন গোল। যেমন ওই পেঁপেটা আপনার এই যে গাছটা গোল টেপের। ওটা হলো আপনার গ্রিন শাহি বা শাহি নামে পরিচিত। তো এটা মানিকগঞ্জের বেস্ট। তো যেহেতু আমার বাড়ি আপনার মানিকগঞ্জ, আপনি মানিকগঞ্জ। সিলেট থেকে মানিকগঞ্জে আসছেন। তো যেটা নাকি আপনার ভালো হয় আমি সেই জাতটা দেবো যে আপনি চাষ করে যেন লাভবান হইতে পারেন। এবং কি কিছু সমস্যা আছে যেমন বৃষ্টির পানিতে গাছের গোড়া পচে যাওয়া, মরে যাওয়া। তো আপনি আমি দেখাইছি আসার পথে কিছু গাছ বাগান শেষ হয়ে গেছে। তো আমার বাগান কিন্তু শেষ হয় না, এরা কিন্তু মনে করেন যে ধাপ করে মাটি দেয়। অতটা যত্ন কিভাবে দিতে হয় পেঁপের আধুনিক, এখন তো আধুনিক যুগ চলে আসে। এখন তো পেঁপে গাছ মরার কোনো প্রশ্নই আসে না। বিভিন্ন পদ্ধতি ওষুধ বাইরেছে। পলি দিয়ে আপনি আটকানো যেটা মালচিং করে, কিন্তু পেঁপেতে মালচিং চলে না। কোন রকম একটু পলি দিয়ে আটকাই দিলে দেখা গেছে আপনার মানে গোড়ায় পানি না যেতে পারলেই কোনো সমস্যা নেই। সমস্যা নেই। পচবে না, মরবে না। আর আমি কিন্তু আপনি এইটুকুই শুধুমাত্র খুঁটি দিছি। আপনি আমার বাগানটা পুরোটা ঘুরছেন। বাঁশের খুঁটি পাইছেন কিনা? জি বা না, যেটাকে গছা বাসাগুলো বলি। তবুও কিন্তু গাছগুলো ঠিক আছে। ঠিক আছে। অনেকে কিন্তু এক গাছ থেকে আরেক গাছে ফিতে পেঁচায়। আমি কিন্তু ফিতেও দেইনি। তো আমি দেখছি যারা আমার কাছ থেকে নিয়ে আপনার বাগান করছে তারা কিন্তু বাঁশের গছা দিচ্ছে, আমি গছা দিতেই বলি। কারণ যারা নতুন গাছ ভেঙে পড়ে যাবে এটা আমি চাই না। তো অনেকে আবার ফিতাও দিচ্ছে দেখলাম। হ্যাঁ, ফিতার হ্যাঁ। দেওয়ার আপনি কতটা আপ ভালো মনে হয়েছে? আসলে ওই দেখছেন নাটোরের অন্যান্য, একটা হ্যাঁ, ভিডিও আপনার দেখছি। জি, আসলে খুব ভালো লাগছে। বাবু মাস্টার সাহেব হ্যাঁ, যে বাগানটা করছে, জি, পেঁপে চাষ করলো। প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যেই আপনার রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধা। জি। খুব সুন্দর লাগছে এবং এটাকে আমি খুব টেকসই মনে করি। হ্যাঁ, এটা টেকসই মনে হয়েছে। জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, তো খুরশেদ ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো ওকে। ভালো থাকবেন ভাইয়া। আপনার সাথেও কথা বলে ভালো লাগছে। জি, আসসালামু আর আলাইকুম। ভালো একটা বীজ দিবেন। জি, এটাই প্রত্যাশা রইলো। জি ভাইয়া। আর বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।